কড়াই গরম হলে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবং তেলটা গরম হলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে জিরা ফোড়ন দিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার তাতে এক এক করে সব মশলা দিয়ে দেব। পেঁয়াজ রসুন আদা বাটা, জিরা বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া পরিমাণ মতো দিয়ে নেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। সামান্য পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে তাতে পানি দিয়ে দেব কষানোর জন্য, এবং আমার মশলাটা যাতে পুড়ে না যায় সে কারণে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিই। মাঝে মধ্যে এক সঙ্গে তরকারি সহ মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে রান্না করি। আপনারা কোন রান্না কেমন ভাবে করেন অবশ্যই জানাবেন। কারণ কোন জায়গার এক এক জায়গার রান্না এক এক ধরনের, এগুলো জানলে বিভিন্নভাবে বিভিন্ন জায়গার রান্না বাড়া দেখলে জানা যায় এবং বোঝা যায়। আমি আগেই শিং মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন। এবং আমার মশলাটাও কষানো হয়ে এসেছে। এবার তাতে আমি শিং মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আমার মাছটা কষানো হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন তেল উপরে উঠে এসেছে। এবার তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে নেব। যতটুকু ঝোল রাখা প্রয়োজন সে অনুযায়ী পানি দিয়ে নেব এবং ঢাকা দেব। দেখতে পাচ্ছেন আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছিলাম যাতে তরকারিটা পুড়ে না যায়। এবার